আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা খুব দরকারি জিনিস শেয়ার করব। আসলে দরকারি আবার অনেক ক্ষেত্রে দরকারিও না। তো থাম্বনেল দেখে তো বুঝে গেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব। তো আমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে বা অনেকেরই ভাবনা চিন্তা থাকে যে একটা বেড রেডি করে আমরা সাথে, সাথে সেখানে গিয়ে গাছ লাগাতে পারবো কিনা? সেটাই আসলে আমাদের অনেক সময় অনেক চিন্তাভাবনা থাকে। তো আর লাগালেও আমরা কি, কি ধরনের গাছ সেখানে লাগাতে পারি, সেটা অনেক সময় আমরা আসলে বুঝতে পারি না। বা লাগানোর ভুলের কারণেও আমাদের সেই বীজ বা চারা যেটাই হোক সেটাই নষ্ট হয়ে যায়। তো তার আগে চলুন আজকে আমার সেই দুন্দুল গাছটা যেটা সবসময় শেয়ার করি, সেটা আবার আজকে একটু দেখাই। আলহামদুলিল্লাহ। দেখেন মাশাআল্লাহ দুন্দুলগুলা মোটামুটি আবার বড় হয়ে গেছে। তো আজকে গাছে একটু খাবারও দিব। খুব সুন্দর একটা খাবার দেব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তাহলে আপনারা আলহামদুলিল্লাহ জানতে পারবেন যে আজকে কি খাবারটা দেব। আর মাশাআল্লাহ অনেকদিন পরে আবার দুন্দুল উঠালাম। ২ টা দুন্দুল মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা ২ ভাগে করা, সকাল আর বিকাল। আবহাওয়াটা একটু অন্যরকম থাকবে। একটা ভিডিওর মধ্যে একটা উজ্জ্বল থাকবে, আরেকটা একটু হালকা অন্ধকার, অন্ধকার থাকবে। তো যাই হোক, ভিডিওটা যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি সবসময় বলি আপনাদেরকে একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখানে বেগুন গাছগুলা আলহামদুলিল্লাহ বৃষ্টি কমার পরে একটু, একটু চেহারা নিতে শুরু করছে। কারণ যতদিন বৃষ্টি ছিল গাছগুলির অবস্থা খুবই খারাপ ছিল। আর এমনিতেও আমাদের বাগানে কিন্তু এখন তেমন কোনো গাছ নেই। যেহেতু আমাদের শীতের বাগান শুরু করতে হবে, এখন তো গরমের তেমন কোনো সবজি আমরা বেশি লাগাতেও পারবো না। তো আমাদের যে গরমের যে পুরানো গাছগুলি আছে যাদের, যাদের বাগানে, তো সেই গাছগুলিকে এখন যেহেতু আরো মাসখানেক সময় লাগবে আমাদের বীজ রেডি হতে বা চারা রেডি হতে। তো এই সুযোগে আমাদের গাছগুলি আমরা একটু খাবার দিয়ে যদি সেখান থেকে কিছু ফলন পাই, তো সেই ব্যবস্থা আমাদের একটু করতে হবে। যেমন আমার এই ধুন্দুল গাছগুলা এখনো আলহামদুলিল্লাহ মোটামুটি কয়েকটা করে ধুন্দুল দিচ্ছে। কারণ প্রথমে যেরকম দিত এখন হয়তোবা এরকম নাই। কারণ যেহেতু গাছেরও বয়স হয়ে গেছে। তো মাশাআল্লাহ অনেক পরিমাণে ধুন্দুল এখান থেকে আমি হারভেস্ট করছি। তো যাই হোক, তো আজকে আবার একটু নতুন করে এটার মধ্যে খাবার দিয়ে দেব। তো আলহামদুলিল্লাহ এই খাবারটা খুব সুন্দর একটা জৈব খাবার গাছের জন্য। তো এটা যদি একবার গাছে দেওয়া যায়, গাছের কিন্তু অনেক ধরনের পুষ্টিগুণ এখানে পায়। তো এটার মধ্যে আছে কলার খোসা, আমের খোসা, চাল ধোয়ার পানি, ডাল ধোয়ার পানি, তারপর হচ্ছে ভাত, আমাদের যে ভাতটা থাকে সেই ভাতটা আমি প্রায় ১ সপ্তাহের মতো ভিজিয়ে রাখছি সেটার পানি। বাস একসাথে আমি দিয়ে দিছি, ভাতটাকে আমি ছেঁকে ফেলে দেইনি। তো যদি কেউ চান তাহলে ছেঁকে দিতে পারেন। তো ছেঁকে না দিলেও চলবে। গাছে দিলে একলাই এটা ডিকম্পোস্ট হয়ে যাবে। তো এটা দেখলেন তো আমি কিভাবে মিশালাম। নরমাল পানির সাথে আরো ২ মগ পানি, সরি, আমার যে গাছের খাবারটা আছে সেটা আমি মিশিয়ে নিলাম। তো আপনারা এভাবে করে ১ মগের সাথে আরো ৩ থেকে ৪ মগ পানি মিশিয়ে সাদা পানি, তারপরে এভাবে করে গাছে দিবেন। আর একটু ঘন খাবারও দিয়ে দিলাম। যেহেতু গাছটা একটু ফলন দিচ্ছে, তো খাবারটা একটু বেশি দিলাম আরকি। আর এই যে পুঁইশাকের ডগাগুলি লাগিয়েছিলাম, মাশাআল্লাহ পুঁইশাক বের হওয়া শুরু হয়ে গেছে। আর পুঁইশাকের একটা সিক্রেট খাবার আছে যেটা দিলে পুঁইশাক কিন্তু খুব সুন্দর হয়। আর ফলনও খুব ভালো হয়। পাতাগুলি খুব সুন্দর মোটা তাজা হয়। তো সেটাও দেখি যখন আবার আমার পুঁইশাকগুলো বড় হবে তখন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো, এই যে খাবারটা যেটা আজকে দেখতেছেন সেটা আপনারা চাইলে সব ধরনের গাছে দিতে পারবেন। কারণ এটার মধ্যে রাসায়নিক কোনো কিছু দেওয়া নেই, সবকিছু জৈবভাবে দেওয়া। আর জৈবভাবে কোনো কিছু গাছে দিলে যে গাছের ক্ষতি হয় না সেটা কিন্তু আমরা সবাই জানি। তবে একটা কথা অনেকে আছে একটা ভুল করে, সবজির যে খোসাটা আছে, কাঁচা যে খোসাটা থাকে ১ দিন বা ২ দিন রেখে তারপরে কিন্তু অনেকে করে কি গাছের গোড়ায় দিয়ে দেয়।
মানে গাছের টবের যে গাছটা আছে সেই গাছটার মধ্যে দিয়ে দেয়। তো এটাতে একটা জিনিস খারাপ হয় কি, যদিও জৈব সার, তারপরে একটা জিনিস হয় কি, এটা যখন ডিকম্পোস্ট হয় তখন কিন্তু সবজির খোসাটা কিন্তু একটু গরম হয়। হ্যাঁ? তো গরম হওয়ার কারণে এটার মধ্যে কিন্তু অনেক ছত্রাক আক্রমণ করে, যেটা সবজিগুলা পচিয়ে দেয়। তো এই কাজটা যখন আমরা গাছের গোড়ায় দিয়ে থাকি কাঁচা সবজিগুলা, তখন গরম হয়ে কিন্তু যখন পোকামাকড় এটাতে পচানো শুরু করে, তখন আমাদের যে মেইন গাছটা আছে সেটার মধ্যে কিন্তু ফাঙ্গাস আক্রমণ করে। তো তার কারণে কিন্তু দেখা যায় আমাদের গাছটাই মরে যায়। তো এতে করে আসলে আমাদের কোনো লাভ হয় না। আমাদের আর উল্টা ক্ষতি হয়। আমাদের গাছগুলো নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা পলিথিনের মধ্যে বা একটা টবের মধ্যে কয়েকদিন রেখে সবজির খোসাটা একটু ডিকম্পোস্ট করে একটু পচিয়ে তারপরে যদি আমরা গাছের টবে দেই, তাও গাছের গোড়ায় দেওয়া যাবে না। টবের সাইডে মাটিটা একটু খুঁড়ে তারপরে কিন্তু দিয়ে দিতে হবে। এতে করে আমাদের গাছটা আর নষ্ট হবে না, গাছটা সুরক্ষিত থাকবে। তো এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা করবেন, ভুল করবেন না। আর ভুল করলে কিন্তু গাছে তখন আসলে ক্ষতি হয়। এটা আমার নিজের অভিজ্ঞতা আগে থেকে আছে, এরকম আরকি। তো যাই হোক, বেড রেডি করে সাথে, সাথে আমরা গাছ লাগাতে পারি। সেক্ষেত্রে হতে হবে সেটা জৈব বেড, সম্পূর্ণভাবে জৈবভাবে যাতে তৈরি হয় সেই ধরনের বেড। তো আর যদি রাসায়নিক দিয়ে কেউ বেড রেডি করেন, মানে রাসায়নিক সার দিয়ে মাটি মিক্সড করে যদি কেউ বেড রেডি করেন, সেই মাটিটা অন্ততপক্ষে ১৫ থেকে ২০ দিন আপনাদের চাপা দিয়ে রাখতে হবে। তারপরে গিয়ে সেখানে আপনারা চারা বা বীজ যেটাই হোক রোপণ করতে পারবেন। আর যদি জৈবভাবে বেড রেডি করেন, তাহলে বেড রেডি করে সাথে, সাথে কিন্তু আপনারা যেকোনো ধরনের চারা বা গাছ সেখানে লাগিয়ে দিতে পারবেন। আর এই তো আজকে আমি কিছু সরিষার বীজ লাগিয়ে দিলাম। কারণ সরিষার বীজগুলা কিন্তু খুব দ্রুত ওঠে আর ফলনও ভালো হয়। তো লাগানোর আরেকটা কারণ হচ্ছে আমার এই যে বেডগুলোর মধ্যে আগে সরিষার বীজই ছিল। তো এতদিন কিন্তু জ্বালা নেই। এখন যেহেতু জ্বালাচ্ছে, তো ভাবলাম যে এখন আমার খালি যে বেডগুলি আছে সেগুলির মধ্যে আমি সরিষার বীজগুলো লাগিয়ে দেই। দ্রুত ফলন হবে আর এখান থেকে শাকগুলো হারভেস্ট করা যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা খাবার আর কিভাবে কি গাছ লাগাবেন সেটা দোনোটাই আলোচনা করে দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।